আজকে আলোচনা করছি এরেন্ডা গাছ নিয়ে। এই গাছটা আপনারা গ্রাম বাংলায় সচরাচর সবাই দেখতে পান, কিন্তু এই গাছের যে উপকারিতা আপনি জানলে অবাক হয়ে যাবেন। সত্যি বলছি, যদি আপনারা সঠিকভাবে এই গাছের নিয়ম মাফিক যদি আপনি চলতে পারেন, এই গাছের যে উপকারিতা আপনি ভাবতেও পারবেন না, এটা এত উপকারী। তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর দেখলে অবশ্যই উপকৃত হবেন। তো এরেন্ডা গাছ প্রথমেই আমি বলছি, এর ফুল ফল, এর যে ফল আছে, এর পাতা আছে, এর মূল আছে, সম্পূর্ণ কাজে ব্যবহৃত হয়। তো হচ্ছে আয়ুর্বেদে এটা সচরাচর সম্পূর্ণ গাছটারই ব্যবহার হয়। তো আপনাদের সামান্য কিছু আমি বলছি, এগুলো বললে আপনারা যদি এটা করেন অবশ্যই এর থেকে উপকৃত হবেন। তো এর যে পাতা, এর পাতা, এই পাতা আপনি যদি 2 চামচ, কারো যদি জন্ডিস হয়, অনেক ওষুধ খেয়েছেন জন্ডিস ছাড়ছে না, এর 2-3টা পাতা নেবেন, পাতা নিয়ে সেটা থেকে রস বের করবেন, 2 চামচ সকালবেলা খালি পেটে এটা যদি খেতে পারেন 2 চামচ করে, এটা 21 দিন যদি খেতে পারেন, আপনার পুরনো থেকে পুরনো জন্ডিস, লিভারে জন্ডিস লেগে গেছে, হ্যাঁ, আপনার চোখ মুখ হলুদ হয়ে গেছে, তো হচ্ছে এই পাতার যদি আপনি 21 দিন খেতে পারেন, আপনার হচ্ছে জন্ডিস থাকবে না। এর ফুল, এর যে ফল আছে, এর ফল থেকে যদি আপনি তেল বের করতে পারেন, এই তেলের উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এর 1 ফোঁটা তেল যদি আপনি নাভিতে দিতে পারেন, তাহলে হচ্ছে নাভিতে আমার 72,000 নার্ভের মিলনস্থল। যখন আমরা মায়ের পেটে ছিলাম, তখন কি নাভি থেকেই আমরা সব কিছু খাওয়া দাওয়া যা কিছু ছিল, মায়ের পেট থেকে শুধু নাভির কানেকশানই ছিল। তো নাভিটাকে আমরা গুরুত্ব দেই না। নাভিতে যদি 1 ফোঁটা আপনি তেল দেন, তাহলে আপনার শরীর ভালো থাকবে এবং আপনার স্মরণশক্তি বৃদ্ধিতে সাহায্য করবে, নার্ভ অ্যাক্টিভ থাকবে, আপনার হচ্ছে ব্যথা কমাতেও সাহায্য করবে। কারো যদি পায়ের হাঁটুতে ব্যথা হয়, হাড় ক্ষয়ে গেছে, তাহলে নাভিতে অবশ্যই তেল দিবেন। আর হাঁটুতে এরেন্ডা যে পাতা আছে, 4-5টা পাতা নেবেন, 4-5টা পাতা নিয়ে এটা হচ্ছে সরষের তেল লাগিয়ে কি করবেন, গরম করবেন। পাতাটা গরম করে রাত্রেবেলা যে জায়গায় হাঁটুতে কোমরে যে জায়গায় ব্যথা আছে, আপনি হচ্ছে এই পাতাটা বেঁধে দিবেন। এই পাতা যদি 7 দিন আপনি বেঁধে দিতে পারেন, এরেন্ডা পাতা কি করে আপনার হচ্ছে ব্যথাটাকে শুষে নেয়, তো হচ্ছে ব্যথাও আপনার কমে যাবে। এরেন্ডা তেল, আমি এর একটা তেলের কথা বলছি। এই তেলটা যদি আপনারা এই যে তেলটা যে আছে এরেন্ডা তেল, এরেন্ডা তেল কারো যদি ফাঙ্গাস হয়, যে দেখবেন যে নখগুলো যে আছে মরে যায়, বারবার মরে যায়, বা আপনার হচ্ছে নখের মধ্যে বা হচ্ছে আঙ্গুলের মধ্যে আপনার হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন আছে, তাহলে একটা তেল আপনি তৈরি করে রাখেন, এটা মলম বানিয়ে রাখেন, আর এটা লাগাবেন। 1 সপ্তাহের মধ্যে আপনি রেজাল্টটা বুঝতে পারবেন ফাঙ্গাল ইনফেকশন হলে। তা আপনাকে কি করতে হবে, 2 চামচ হচ্ছে এরেন্ডা তেল নেবেন, 2 চামচ এরেন্ডা তেল, 1/2 চামচ হলুদ, এটা গরম করেন। গরম করে মলমের মতো আপনি যখন হয়ে যাবে, তখনই সেটা নামিয়ে যে জায়গায় আপনার ইনফেকশন আছে, নখ মরে গেছে, সেই জায়গায় লাগান। দেখবেন যে আপনার হচ্ছে পুরনো নখ যেগুলো বারবার মরে যাচ্ছে, সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ফাঙ্গাল ইনফেকশন কারো যদি থাকে, সেটাও ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে দিনে 2-3 বার লাগান, 7 থেকে 10 দিনের মধ্যে আপনি রেজাল্টটা বুঝতে পারবেন। এরেন্ডা তেল বানার একটা আমি প্রসেস বলে দিচ্ছি আপনাকে। নিতে হবে কি, 2 চামচ 200 গ্রাম এরেন্ডা তেল নেবেন। 200 গ্রাম এরেন্ডা তেল, 100 গ্রাম হচ্ছে সর্ষা তেল নেবেন। এটা হচ্ছে কি করতে হবে আপনাকে, 200 গ্রাম এরেন্ডা তেল, 100 গ্রাম সর্ষার তেল, এর মধ্যে দিবেন আপনি হচ্ছে 1 চা চামচ জিরা দিবেন, জিরা যেটা খাওয়ার জিরা, 1 চামচ দিবেন আপনি হচ্ছে জোয়ান, জোয়ান বা জৈন যেটাই আপনারা চিনেন, আর হচ্ছে 3-4টা রসুনের কোয়া দেবেন, আর 4-5টা গোলমরিচ দিয়ে দেবেন, 1 চামচ মেথি দানা। এই তেলটা ফুটান, ফুটাতে ফুটাতে যখন গাঢ় হয়ে যাবে তেলটা, তখন সেটা নামান। আপনার যে জায়গায় ব্যথা থাক না কেন, সে জায়গায় লাগান, ম্যাসেজ করেন, জায়গাটা গরম করে দেন, দেখবেন যে আপনার ব্যথাটাও কমে যাবে। খুবই দারুণ একটা জিনিস, আপনারা যদি এর ব্যবহার করতে পারেন,
বলা বাহুল্য, মানে আমি এর উপকারিতা বলে শেষ করতে পারবো না। 2 চামচ যদি আপনি হচ্ছে রাত্রে এর তেল আপনি হচ্ছে 1 কাপ উষ্ণ গরম জলের সাথে খান, পুরাতন থেকে পুরাতন কোষ্ঠকাঠিন্য যদি আপনার থাকে সেই কোষ্ঠকাঠিন্য ঠিক হয়ে যাবে। তো এর ব্যবহার সঠিকভাবে যদি আপনি করতে পারেন অবশ্যই এর থেকে উপকৃত হবেন। আপনারা অবশ্যই এর ব্যবহার করবেন এবং উপকৃত হন। তো হচ্ছে আজকে এখানেই রাখছি, আবারও দেখা হবে। অনেক ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তাই এখানেই রাখলাম।